सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব জুলাই 2025 কর্কট লগ্ন কর্কট রাশির দৈনিক পথ চলা নিয়ে। জুলাই 2025 কতটা গুরুত্বপূর্ণ, কতটা তাৎপর্যপূর্ণ সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কিন্তু আলোচনা করেছি। যদি সেই ভিডিওটা দেখে থাকেন ভালো কথা, যদি না দেখে থাকেন অতি অবশ্যই কিন্তু সেই ভিডিওতে নজর দেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি জুলাইয়ের প্রথম দিন কি গ্রহ সন্নিবেশ থাকছে সেদিকে একটু নজর ফেরানো যাক। আপনাদের লগ্নে থাকছে তৃতীয় এবং দ্বাদশপতি বুধ কর্কট রাশিতে। সেকেন্ড হাউসে সিংহ রাশিতে মঙ্গল চন্দ্র কেতু। অষ্টম ভাবে কুম্ভ রাশিতে থাকছে রাহু। নবমে মীন রাশিতে থাকছে শনি। একাদশে একাদশপতি শুক্র থাকছে বৃষ রাশিতে। দ্বাদশে থাকছে রবি এবং বৃহস্পতি মিথুন রাশিতে। এই গ্রহ সন্নিবেশ থেকে আপনাদের মাস শুরু। এরপর গ্রহ গতি পরিবর্তন, স্থান পরিবর্তন এবং আপনাদের জীবনে নানান রকম ঘটনাবলী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 2025 জুলাই মাস। কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের লগ্ন এবং রাশিতে অবস্থান করে থাকছে তৃতীয় এবং দ্বাদশপতি বুধ। এটা কিন্তু শরীর স্বাস্থ্য ইত্যাদির জন্য খুব একটা শুভ অবস্থান নয় এবং এই বুধ 18 জুলাই গণ্ডন্ত নক্ষত্র অশ্লেষায় দ্বিতীয় পাদে বক্রগতিতে যাবে এবং বক্রগতিতে সে পুষ্যা নক্ষত্রের তৃতীয় পাদ অবধি যাত্রা করবে। আপনাদের ভাগ্যস্থানে নবমভাবে গ্রহরাজ শনি বসে আছেন। শনি 13 জুলাই উত্তর ভাদ্রপদের দ্বিতীয় পাদে বক্রগতিতে যাবেন এবং 28 নভেম্বর গিয়ে 138 দিন পরে ডাইরেক্ট হবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে। শরীর স্বাস্থ্য নার্ভ ইত্যাদি নিয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে। সেকেন্ড হাউসে মঙ্গল কেতু এক্সট্রিমলি ডিফিকাল্ট একটা অবস্থান। বাক সংযম, রুক্ষ কটু রুড বিহেভিয়ার, অসভ্য কথাবার্তা, গালাগালি ব্যবহার করা, এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনে অশান্তি, আর্থিক ক্ষয়ক্ষতি। সেকেন্ড আর 8th হাউস বরাবর আপনাদের কালসর্পযোগ তৈরি হয়ে আছে। এই দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু আর অষ্টমে রাহু আকস্মিকভাবে আপনাদের একটা লিগাল আইনঘটিত সমস্যা, বিশেষ আইনঘটিত জটিলতায় ফেলে দিতে পারে। বি ভেরি ভেরি কেয়ারফুল। 16 জুলাই লগ্নে রবি প্রবেশ করবে। মাসের প্রথমার্ধে 15 জুলাই অবধি আপনাদের দ্বিতীয়পতি রবি দ্বাদশে অবস্থান করছে। সেটা একটু অর্থহানি তৈরি করছে, অর্থহানির যোগ এবং তার সঙ্গে কিছুটা মান সম্মান ইত্যাদি নামযশ হানিরও একটু সম্ভাবনা তৈরি হচ্ছে। এই রবি 16 জুলাই লগ্ন রাশিতে অবস্থান করবে, সঞ্চার হবে। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সাবধানতা এবং একটা অ্যারোগেন্স, কর্তৃত্ব করার ইগো ইস্যুস কিন্তু বৃদ্ধি পাবে। 10 জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি, গুরু পূর্ণিমা। সেই তিথিতে আমরা গুরুর তপগ্নি, গুরুর কৃপা অর্জন করার বিশেষ প্রয়াস করব এবং 10 থেকে 16 জুলাই এই টাইমটা কিন্তু অত্যন্ত একটা শুভ ফেজ। শুক্র আপনাদের চতুর্থ একাদশপতি একাদশে অবস্থান করে থাকছে 26 জুলাই অবধি। নানান রকম ইচ্ছা পূরণের জায়গা, নানান রকম ডিজায়ার্স, নানান রকম প্রাপ্তি, নানান রকম
স্বীকৃতি, এই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি হচ্ছে এই শুক্রের কারণে। 26শে জুলাই শুক্র দ্বাদশে মিথুন রাশিতে সঞ্চার করবে, সেখানে বৃহস্পতির সঙ্গে অবস্থান হবে। তখন কিন্তু আপনাদের বিশেষ করে একটা বিদেশে স্থায়ীভাবে বসবাস করার একটা যোগাযোগ তৈরি হচ্ছে। তাছাড়া আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্ট এবং বেশ কিছুটা অর্থ ব্যয়ের যোগও দেখা যাচ্ছে এই দ্বাদশে শুক্র বৃহস্পতির কারণে। 28শে জুলাই আপনাদের রাজ্যকারক গ্রহ মঙ্গল পঞ্চম এবং দশমপতি থার্ড হাউসে সঞ্চার করছে। মঙ্গল তৃতীয় ভাবের কারক গ্রহ। ভাবে যদি ভাবকারক আসে তখন ভাবকে নষ্ট করে, এবং মঙ্গলের সপ্তমে থাকছে বক্রী শনি। চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট, ভুলভাল প্রেমের সম্পর্ক, ভুলভাল বিবাহ, নানান রকম হঠকারী লাইফ চেঞ্জিং একটা ডিসিশন নেওয়ার সম্ভাবনা। অবশ্যই সাবধান থাকবেন। ইমোশনাল মাইন্ড, আপনারা এমনিতেই কর্কট লগ্ন, কর্কট রাশি পুরোটাই ইমোশন, আবেগ, সেখানে হঠকারী হওয়াটা অনেক বেশি সহজ। তো আপনাদের সেই জায়গায়, এবং শুক্র যেহেতু 26শে জুলাই অবধি নিজের ঘরে থাকছে, সুতরাং, এবং আমি আপনাদের আলোচনা করেছি ভিডিওতে যে শুক্র মঙ্গলের নক্ষত্র এক্সচেঞ্জ থাকছে। 21 আর 22শে জুলাই অত্যন্ত, 22 আর 23শে জুলাই অত্যন্ত ক্রিটিক্যাল, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। ওভারঅল কিন্তু আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 জুলাই 2025, চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, সাবধান থাকবেন। তাছাড়া মানসিক উগ্রতা, উত্তেজনা বৃদ্ধি পাবে। বিশেষভাবে মন মাথা ঠান্ডা রাখতে হবে। 3 and 4 জুলাই 2025, কর্কট লগ্ন, কর্কট রাশি, দূর ভ্রমণের যোগ। মন মানসিকতার মধ্যে একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে। গৃহ পরিবর্তনের যোগ প্রবল। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উৎকণ্ঠা তৈরি হতে পারে। 5 আর 6, 5th and 6 জুলাই 2025, কর্কট লগ্ন, কর্কট রাশি, অসম্ভব শুভ একটা যোগ দেখা যাচ্ছে। গৃহ পরিবর্তন, গৃহক্রয়, মায়ের আরোগ্য লাভ, নিজেদের উচ্চবিদ্যায় সাফল্য, সন্তানের উচ্চবিদ্যায় সাফল্য, কর্মসূত্রে দূর ভ্রমণ, নানান রকম শুভ ফল আপনারা আশা করতে পারেন। অনেক দিনের কোনো সংকট, কোনো সমস্যা সমাধান হওয়া। 7 আর 8, 7th and 8th জুলাই 2025, মন মানসিকতার মধ্যে উগ্রতা, উত্তেজনা, হিংসা একটা ভাব, ঈর্ষা এবং প্রতিহিংসা পরায়ণতা অবশ্যই কন্ট্রোল করতে হবে। সন্তানকে নিয়ে বিশেষ উৎকণ্ঠা, দুশ্চিন্তা তৈরি হতে পারে। নিজেদের চোট, আঘাত, অ্যাক্সিডেন্ট থেকেও নিজেদের বাঁচাতে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও সমস্যা হতে পারে। নাম যশ হানি হওয়ার সম্ভাবনা। 9 আর 10, 9th and 10th জুলাই 2025, কর্কট লগ্ন, কর্কট রাশি, কর্মক্ষেত্রে বিশেষভাবে কাজের চাপ বৃদ্ধি পাবে, স্ট্রেস লেভেল বৃদ্ধি পাবে, কিন্তু ওভারঅল অনেক সমস্যার সমাধান হবে। আর্থিক সমস্যার সমাধান হওয়া, ফাইন্যান্সিয়াল হেল্প, লোন স্যাংশন, এই জায়গায় কিন্তু আপনারা সাফল্য পাবেন। দূর ভ্রমণের যোগ, বিদেশে পার্মানেন্টলি সেটেল হওয়ার যোগ তৈরি হচ্ছে। 11, 12, 13 দূর ভ্রমণের যোগ, বিবাহ স্থির হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু নতুন মোড়।
14 আর 15 মন মানসিকতার মধ্যে ডিস্টারবেন্স থাকবে, ডিপ্রেশনের ভাব, প্রবলভাবে একটা ভিতরে ইন্টারনাল একটা আভ্যন্তরীণ একটা ডিস্টারবেন্স, মন আন্দোলিত থাকবে, উগ্রতা, উত্তেজনা এবং অত্যন্ত অশুভ এনার্জি। সার্বিকভাবে সাবধান থাকবেন, কর্মচ্যুতি হওয়া, কর্মহানি হওয়ার প্রবল যোগ। 16 আর 17 দূরভ্রমণের যোগ, মনের মধ্যে একটা ইমোশনাল ভাব, আবেগ প্রবণতা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। কোনো সিদ্ধান্ত আবেগবশত নেবেন না, অতি অবশ্যই এক্সট্রিম প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক বাস্তব চিন্তার মধ্যে থাকতে হবে। 18 আর 19 18th আর 19th জুলাই 2025 কর্কট লগ্ন, কর্কট রাশি, বিশেষভাবে একটা কর্তৃত্ব নেতৃত্ব করার প্রেরণা পাবেন এবং কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 20 আর 21 20th and 21st জুলাই 2025 কর্কট লগ্ন, কর্কট রাশি, বিশেষভাবে আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট ভোগ বিলাসের একটা সময়। নানান রকম ইচ্ছা পূরণ, নতুন কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, দূর ভ্রমণ এবং ক্রিয়েটিভ ফিল্ডে বিশেষ সাফল্য, কোনো একটা স্বীকৃতি, পুরস্কার, অ্যাওয়ার্ড পাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। 22 আর 23 দূর ভ্রমণের যোগ, হায়ার স্টাডিজে সাফল্য, বাবার কিছু অর্থপ্রাপ্তি এবং নানান রকম ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা। 24, 25, 26 মন মানসিকতার মধ্যে একটা প্রফুল্লতা, আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক আরোগ্য লাভ, নানানভাবে কিন্তু আপনারা একটা এক্সট্রিম পজিটিভ এনার্জি অনুভব করবেন 24, 25, 26। তবে কিছু মেন্টাল ফ্লাকচুয়েশন, কিছু বুদ্ধি বিভ্রাট হওয়ার সম্ভাবনা, এই জায়গায় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। ভ্রমণে বিভ্রাট হওয়ার সম্ভাবনা আছে, মিসকমিউনিকেশন হওয়ারও সম্ভাবনা আছে। 27 আর 28 27th and 28th জুলাই 2025 আবারও আপনাদের উগ্রতা, উত্তেজনাকে কন্ট্রোল করতে হবে। বাক সংযম ভেরি ইম্পর্টেন্ট। তবে ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু আপনারা অসাধারণ সাকসেস আশা করতে পারেন। 29 আর 30 মন মানসিকতার মধ্যে একটা ডমিনেটিং অ্যাটিটিউড এবং ফল্ট ফাইন্ডিং অ্যাটিটিউড, সকলের মধ্যে খুঁত বার করার একটা দোষ ত্রুটি বার করার একটা প্রবণতা, সেখান থেকে বিবাদ, সেখান থেকে একটা জনপ্রিয়তা হানি, মায়ের সঙ্গে কিছু বিবাদ, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, সন্তানকে নিয়ে বিশেষ দুশ্চিন্তা এবং ভুলভাল কিছু বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে। অতি অবশ্যই সাবধান থাকতে হবে। জুলাই 2025 কর্কট লগ্ন, কর্কট রাশি, আপনারা এমনিতেই হাউস অফ ইমোশন, কালপুরুষের 4th হাউস, সেখানে দ্বিতীয় অষ্টমে কালসর্পযোগ, মঙ্গলযুক্ত। সুতরাং আইনঘটিত সমস্যা, বিপদ, নানান রকমভাবে একটা জীবনে বিস্ফোরক ঘটনা, মিনিমাম আপদ উদ্ধার, বটুক ভৈরব স্তোত্র, বিষ্ণু সহস্রনাম আর দক্ষিণামূর্তি স্তোত্র। তাছাড়া তো আরও অনেক কিছু আপনাদের দিয়েছি, নিত্যাদেবী ইত্যাদি, যত বেশি করতে পারবেন তত ভালো। রাজ্যকারক গ্রহ মঙ্গলের প্রবল একটা প্রভাব থাকছে। এই প্রভাব কিন্তু বিশেষভাবে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রভাব যাতে মিনিমাম ড্যামেজ হয়, জন্মছক সাপোর্টে থাকলে, জন্মছকে সেই রকম দশা অন্তর্দশা চললে এই মঙ্গল কেতু কিন্তু আপনাদের প্রভূত আর্থিক উন্নতি দিতে পারে,
প্রভূত কর্মোন্নতি দিতে পারে, কিন্তু সকলের তো সেটা নাও থাকতে পারে। ইন জেনারেল মেজরিটি কেসেসে কিন্তু নেগেটিভ ডিস্টারবেন্সের যোগটাই বেশি। স্ট্যাটিস্টিক্স তাই বলে, এম্পেরিক্যাল ডেটা তাই বলে। সুতরাং ইমোশনাল মাইন্ডকে যতটা সম্ভব কন্ট্রোল করে আপনাদের কিন্তু চলতে হবে। ভাগ্যস্থানে শনি বসে আছে, অষ্টমে রাহু বসে আছে, এগুলো ক্রিটিক্যাল জায়গা। তবে বৃহস্পতি আপনাদের লগ্ন রাশির দ্বাদশে, লগ্ন রাশিকে একটা প্রোটেক্ট করছে, এবং বৃহস্পতির দৃষ্টি আছে আপনাদের 4th হাউসে, 6th হাউসে আর 8th হাউসে। সুতরাং কিছুটা আপনারা তো অবশ্যই একটা গুরু সহায় এনজয় করছেন। সেই জায়গা থেকে আপনাদের ড্যামেজ যাতে মিনিমাইজড হয় সেই দিকে নজর রাখবেন, এবং অতি অবশ্যই মন্ত্র সাধনাকে অবহেলা না করে নিত্য উপাসনার মধ্যে কিন্তু থাকার চেষ্টা করবেন। সর্বম শুভময়ম শিবরন্তা শিবকৃপাণাৎ।